চায়ে এখন চাটনির বদলে এইসব মশলাপাতি অ্যাড হচ্ছে, তেজপাতা, লবঙ্গ, আদা, মিছরি। গলার অবস্থা ভয়ঙ্কর, তো এই দিয়ে চা করে 2-3 বেলা খাওয়া হচ্ছে এখন। গুড মর্নিং বন্ধুরা। গতকাল রাতে 10টা 40 নাগাদ শুয়ে পড়েছিলাম, শুয়েওছি আর ঘুমিয়েও গেছি। সারা রাতে কোনো সাড়া নাই, মানে অবশের মতো হয়ে গেছে শরীরটা। বিছানায় যখন শুয়ে থাকছি পুরো পাথরের মতো হয়ে যাচ্ছে। তারপরে সারাটা রাত বেশ ভালো মতোই ঘুম হয়েছে। আজকে সকালবেলা 5টা নাগাদ চোখ খুলে গেছে, মানে ঘুম ভেঙে গেছে, যেটা কোনোদিনও হয় না। মানে 10টা 40 ঘুমোতে যাওয়া হয় না, আবার 5টার সময় চোখও খোলে না, খুব মানে কাজের দিন না থাকলে। তারপর একটুখানি শুয়ে উঠে পড়েছিলাম, একেবারে 5টার সময় উঠিনি। তারপরে উঠে সবাই এখন ঘুমোচ্ছে। নিজের জন্য একটুখানি গরম জল, উষ্ণ গরম জল করে নিয়ে এসেছি, 2বার গার্গল করলাম। আর এই গরম জলটা চায়ের মতো সিপ সিপ করে খাচ্ছি। আর চাও বসিয়ে দিয়ে এসেছি, তোমাদেরকে তো দেখালাম। তেজপাতা, তারপরে লবঙ্গ, আদা টাদা দিয়ে ভালো করে একটা ফোটানো জল মিষ্টি দিয়ে, ওটাই 2-3 বেলা করে খাচ্ছি। মানে সকালবেলা, বিকেলবেলা, রাতের বেলা, সন্ধ্যের দিকে চায়ের সময়তে। কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। কালকে তো 3টে ওষুধও খেয়েছি, সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে। একদম শরীর শেষ যাকে বলে, প্রচণ্ড দুর্বলও হয়ে গেছি। এখন চাগুলো খাওয়া ছাড়া আর কোনো গতি নেই। সলিড খাবার তো খেতে ইচ্ছেই করছে না, এই চা আর দুধ গরমের উপরেই আছি। সকালে রান্নার ফাঁকে রোদ্দুরের জন্য আবার একটু টিফিন বানাতে হচ্ছে। এই দেখো, রান্না করতে করতে কড়াই নামিয়ে রেখেছি। একটুখানি বাটার দিয়ে 2টো ব্রেড হালকা করে সেঁকে দিলাম, আর একটু গরম দুধ দিয়ে দেবো। সেই কখন খাবারটা দিয়ে গেছি, মাঝে মধ্যে তো আমি এসে খাবারটা খাইয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু মগে এখনও দুধ রয়েছে আর হাতে রয়েছে পাউরুটিটা। এরকম করে তো খাওয়ানো হয় না, আমি বসে তো খাওয়াতে পারছি না। খাবার একদিকে, ওর ঠ্যাং ছড়ানো একদিকে, আর টিভি দেখছে, এই করে একটু খাওয়া হয় বলো? অল্প একটুখানি ডাল হলে ভালো হতো, কিন্তু সময়ের মধ্যে আর পেরে উঠলাম না। ভাত, মোচা ঘন্ট, আর এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে একেবারে শুকনো শুকনো করে একটা তরকারি। রোদ্রের বাবা এইমাত্র বেরোলো, বৃষ্টি মাথায় করে বেরোলো। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওই ঝিরঝির করে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বাড়ছে কখনো কমছে। কালকে বিকেল থেকেই এখানটা মেঘলা মেঘলা শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। তারপরে রাত্রিবেলা সন্ধ্যার দিকে আবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, ভোরের দিকেও হয়েছে। আশা করি তবে বুঝতে পারিনি। পুরো সেই ঘাসগুলোর উপরে যেমন শিশির পড়লে যেমন থাকে সেই রকম আছে, সবসময় একটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো সেই রকম। রোদ্রের বেশ কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো কেচে মেলে দিয়ে এসে সকালে আমি একটুখানি দুধ আর ওই 2টো পাউরুটি সেঁকে খেয়ে ওষুধটা খেয়েছি। তারপরে আধ ঘন্টার জন্য শুয়ে গেছিলাম। ঘুম আসেনি, কিন্তু এই ক্লান্তি ক্লান্তি লাগছে, তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। আধ ঘন্টা মতো একটু রেস্ট নিলাম। একটা রান্না করতে হবে। সকালে যে রান্নাটা করলাম আমার তো ভালো মতোই হয়ে যাবে। আমার চিংড়ি মাছের তরকারি হলে তো আর কিছুই লাগে না, তবুও এখন না মুখে কিচ্ছু স্বাদ লাগছে না, মানে কিচ্ছু না। ওই গরম গরম দুধটাই যা ভালো লাগছে, গলাটায় আরাম হচ্ছে। তো রোদ্দুরের জন্য এখন ভাবছি কি রান্না করবো। পাপা মাছ এনে দিয়েছে, মাছটাও ধুইনি এখনো পর্যন্ত, মাছটা ফ্রিজেই ঢোকানো আছে। তো ডাল আর আলাদা করে করবো না, ভাবছি ওই সবজি টবজি যা আছে তাই দিয়ে মাছটা একটু পাতলা করে ঝোল করে দেবো। মানে ওর একটুখানি ডাল বা মাছের ঝোল হলে খেতে সুবিধা হয়, কিন্তু শুকনো শুকনো খাবার না খেতে পারে না। মাছটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, ভালো মতো ধুয়ে আবার ফ্রিজেই ঢুকবে। শুধু 2টো পেটি মাছ রোদ্দুরের জন্য রান্না হবে। মাছটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে বক্সের মধ্যে ভরে দিলাম, এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এখানে 2 পিস মতো মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রোদ্দুরের জন্য রান্না হবে। ঝটপট করে রোদ্দুরের মাছের ঝোলটাও করে নিলাম, সবজিপাতি দিয়ে একেবারে পাতলা করে মাছের ঝোল। শুধুমাত্র ছেড়ে রাখা আর বাসি জামা কাপড়েই 2টো তার ভর্তি হয়ে গেছে। তবে আজকে পাতলা গামছাটুকুও শোকায়নি। আজকে ছাদে হাওয়া তো এক ফোঁটাও নেই, গামছাও পুরো ভেজা। সময় এখন 2টো আর বাজতে চললো, 1:55 বাজে। আজকে তো একটা করে কাজ করেছি আর একটু করে বসেছি, তার কারণে স্নান করে বেরোতে বেরোতে এতটা সময় দেরি হয়ে গেল। আর রোদ্দুরকে অনেকক্ষণ আগেই স্নান করিয়ে দিয়েছিলাম। তো এখন বসে টিভি দেখছে, এখন খাবারটা আনবো। আর এখন যখনই চুল আঁচড়াচ্ছি না কেন, শয়ে শয়ে চুল উঠছে, আর এরপরে না টাক হয়ে যায়। এমনিতেই মাথায় খুব একটা বেশি চুল নেই, তার উপরে যদি চিরুনি দিলেই এত এত চুল ওঠে, তাহলে আর দেখতে হবে না। এই বর্ষার সাথে ওয়েদার, চুলে জল না দিলেও মনে হচ্ছে যেন সবসময় একটা ভেজা ভেজা ব্যাপার। আর ঘর বাড়ি তো বলতেই নেই, মনে হচ্ছে নিচ থেকে জল উঠছে। তো আজকের ওয়েদারটা একেবারেই বিচ্ছিরি ওয়েদার, আমার শরীরের সাথে পুরো খাপ খাইয়ে গেছে। মানে শরীরেও কোনো এনার্জি নেই, বাইরের ওয়েদার দেখেও মানুষের মনে কোনো এনার্জি আসছে না। কই কি বলছিস শুনি এবার, এটা পাপাকে শোনাবো, বল কি বলছিস শুনি।
আমি যতই বলি তুই ভাত খাবি না কেন? আমি খাবো না। তাই তো? তাহলে আমি নিজের খাবারটা নিজে নিয়ে খেয়ে নেবো তো? ও তোর খাবারটা চোরকে দিয়ে দেবো? তাহলে তুই কিছু খাবি না তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, একেবারে 6টার সময় উঠলাম, মানে সন্ধে লাগার ঠিক আগে আগে। এতটা গভীর ঘুম হচ্ছে না, এখন যখনই শুয়ে যাচ্ছি তখনই ঘুমিয়ে যাচ্ছি। আর এতটা শরীরে ক্লান্তি না, আর বিছানায় যখন শুচ্ছি শরীরটা পাথর হয়ে যাচ্ছে, কেন কি জানি এতটা ঘুম লাগছে আর এতটা ক্লান্তি লাগছে। খাওয়া দাওয়া ঠিকঠাক যে একদমই করছি না তেমনটা নয়, করছি কিন্তু কোনো রকম স্বাদ লাগছে না ওই আর কি। তারপরে 6টার সময় তো হয়তো ঘুমটা ভাঙতো না। অন্যদিন কি হয় 4:30 5টার দিকে কণিকা দিয়ে আসে দরজা ধাক্কায়, আজকে আবার বিকেল করে কণিকা দিয়েও আসেনি। তো রোদ্দুর আমার পাশে শুয়েছিল, রোদ্দুরও ঘুমোচ্ছে। তারপর শুশু পেয়ে গেছে, আমাকে ডাকছে মা শুশু শুশু। তখন আবার আমি তাড়াতাড়ি করে উঠে, তাড়াতাড়ি করে যে উঠবো, যেই তাড়াতাড়ি করে উঠতে গেছি অমনি মাথাটা টাল খাচ্ছে, মানে শরীরে বিন্দু মাত্র এখন আর শক্তি বেঁচে নেই, তাড়াহুড়ি করে কিচ্ছু করতে পারছি না। তারপর ওকে উঠিয়ে ওর হাত মুখটা ধুয়ে দিলাম, চোখ মুখ মুছিয়ে দিয়ে আমি সন্ধ্যাটা খালি দিয়েছি, আর ওকে একটুখানি গরম করে দিলাম দুধটা। খেয়ে বাবার সাথে এখন একটুখানি বেরোলো, ওর বাবা এইমাত্রই আসলো, এসে বললো বাজারের দিকে টুকটাক কিছু কেনাও আছে, আর ওকেও ঘোরানো হয়নি, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। এইমাত্র বেরোলো, ওরা আসলে তারপরে চা করে চা খাবো একটুখানি। চা না খেলে গলার আওয়াজ আর বেরোচ্ছে না। আজকে আমি বর্মশাইকে ফোন করে বলেছিলাম যে যখন ফিরবে একটু চপ টপ কিছু নিয়ে এসো, তো কিছু তো খেতে ভালো লাগছে না, যদি একটুখানি চপ দিয়ে মুড়ি খাওয়া যায়। তো এটা মনে হয় আলুর চপ, আমি যদিও আলুর চপই আনতে বলেছিলাম। হ্যাঁ আলুর চপ, একদম মুচমুচে আলুর চপ, একটুখানি মুড়ি মাখবো, দুজনেই খাবো। বাবার সাথে বের করতে গিয়ে নিজের জন্য একটা খাতা আর কালার পেন্সিল নিয়ে এসছে বাবি আমার। এই খাতাটা শেষ হয়ে গেছে, সেই কারণে আজকে আবারও দেখবা খাতাগুলো, খাতার প্রতিটা পেজ কি সুন্দর ড্রয়িং করা। দেখি 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 প্রতিটা পেজেই দেখো কত ভালো ড্রয়িং করেছে আমার পাপা। দি কার দোকান থেকে আনলে তুমি এইগুলো খাতাগুলো? আর কি এনেছো শুনি? আর কি? আর কিছু আনোনি? তোমার জন্য যে খাবার জিনিসটা, কি খাবার জিনিস ওটা? ডোনাট। আমার একটা তোমার একটা? না, আর দুটোই আমার। আমার জন্য কি আনলে? আমার জন্য চপ আনলাম। তো চপ তো পাপা এনেছে ওটা আগে, তাই জন্য তোমার জন্য ডোনাট। আর পাপার জন্য কি? পাপার জন্য ডোনাট। ওকে, আগেই বেশ কড়া করে লিকার চাটা খেয়ে নিলাম দুজনে। আর এই দেখো বর্মশাইয়ের জন্য মুড়িটা মেখে দিচ্ছি। চপটা কখন এনেছে, ঠান্ডা হয়ে গেছে। ভালো করে চপ দিয়ে মাখিয়ে দিতে বললো, চপ দিয়ে মেখে দিই। রবিবার বাদে মুদিখানা জিনিসপত্রগুলো এই বিকেল সন্ধ্যা করেই আসে। তো অনেক জিনিসপত্র যেগুলো একদমই ছিল না, পেস্ট, দুটো ডিটারজেন্ট পাউডার, রোদ্দুর গেছিলো তাই ওর জন্য একটা ডোনাট নিয়ে এসছে। এখানে রয়েছে লিকার চা, স্ক্রাবার, আটা আর ভাজা বাদাম। আর এখানে রয়েছে 15টা ডিম।